ভাইরা আমার, আজকে দেখবেন আমরা একজন এই যে অসহায় লোক তার কাছে চলে আসছি। সবাই একটু তার জন্য দোয়া রাখবেন আর ভালোবাসা রাখবেন। তিনি আসছেন আমাদের কাছে কিছু টাকার জন্য, তাই আমরা ভাবতেছি যে তাকে 5,000 টাকা আমরা পুরস্কার দিব। আপনি কি বলেন ভাই? হ্যাঁ ভাই, আমি বলছি ভাই, ভালোই বলছি ভাই। হ্যাঁ হ্যাঁ। এই মনে ওই করেন, লোকটা কি করে একটু দর্শকদের বলেন। মনে করেন কই এই লোকটা থাহে? গরিব মানুষ ভাই। হ্যাঁ হ্যাঁ, থাহে কই তিনি? আপনারা ওরে সবাই চেনেন, কেউ চিনেন না। হুম আমি ওরে পরিচয় করে দিয়েছি ভাই, বুঝছেন? আমাদেরই মনে করেন পাশের গ্রামের ছেলে। হুম হ্যাঁ, হুম বাড়ি হলো বুড়োচর, কাচারি বাজার, বুঝছেন ভাই? হুম হুম। আমি তো অনেক ভিডিও করলাম, মনে করলেন এই যে বড় ভাই। হ্যাঁ, এই লোকটার বয়স হয়েছে হয় 80-90 হইতে পারে। আমি বয়স কিছু কমই কইলাম। হ্যাঁ, মনে করেন আপনাদের যদি দয়া লাগে ভাই, হ্যাঁ ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। হ্যাঁ, এর হলে আমি আজকে ভিডিও করে দিলাম, আপনাদের সবার সামনে তুলে ধরলাম। মনে করেন গরিব মানুষ, হ্যাঁ, এ অসহায়। মানে গরিব মানুষ, অসহায় মানুষ, যাতে বেড়াতে কিছু করে খাইতে পারে। হ্যাঁ, যদি ভাইরাল হয় ভিডিওটা, তাহলে আমি ওরে আমার পক্ষ থেকে ওরে 5,000 টাকা দেওয়া হবে, বুঝছেন ভাই? কারণ হ্যাঁ আমি কিন্তু ভাই, আমি কিন্তু আবার মনে করেন ভাই অন্য ধরনের মানুষ। হ্যাঁ, অন্য ধরনের কিরকম মানুষ বোঝাই দিই আমি। আমি আবার মানে গরিব মানুষ, আমি সইতে পারি না। হ্যাঁ, গরিব দ্বারা দুঃখীরা সইতে পারি না, যাতে হেরাদের ডাল ভাত চারটা খাইতে পারে। হ্যাঁ, যে চায় মাগারছে, এই হুম। ডাল চারটা ভাত খাইয়া যেতে বেড়া যেতে, কষ্টতে যাতে বেড়া মুক্ত হতে পারে, বুঝছেন? আমি ওরে, আমি ওর 10টা ডাইক দিয়েছি। এই বড় ভাই, তুমি খাইছো আজগা? না। কি দিয়ে খাইছো নাই? কয়দিন ধরে খাও না হ্যাঁ, তুমি? 2 বছর। 2 বছর ধরে খাও না? হ্যাঁ। হাই হাই রে ভাই, সব বোনাসের কারবার, 2টা বছর ধরে খায় না। এই তোমার আমি 20টা টাকা দিলাম, 20টা টাকা দিয়া তুমি রুটি খাইবা, রাজি আছো? রাজি। যাও, তোমার আমি দিয়ে দিলাম রুটি, বুঝছো? 20টা টাকা রুটি খাইবা, আর মানুষের ধারে ধারে খাইবা না, বুঝতে কি কইছি ভাই? জি। হ্যাঁ, আর তুমি খালি আমার লগে দেখবা, বুঝছো? তোমার তো আছে। কোনো কাম কাজ নাই নাকি দা? জি। এই 20টা টাকা দিলাম। আর যদি তোমার দিকে যদি সবার যদি দয়া লাগে ভাইয়ের আমার, হ্যাঁ হ্যাঁ। দেখবেন যদি আপনাদের দয়া লাগে, তাহলে মনে করেন আমার বড় ভাইয়েরে আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করে দিবেন, যাতে বুঝছেন ভাই? যাতে তাকে আমরা 5,000 টাকা পুরস্কার দিতে পারি, যেন তিনি একটা ছোটখাটো ব্যবসা করে খাইতে পারে। সবার কাছে দোয়া ও ভালোবাসা রইল, সবাই একটু তার জন্য চেষ্টা করবেন আর দোয়া করবেন। কেউ যদি সাহায্য দিতে পারেন তবু আমাদেরকে বলবেন, দিয়ে যাবেন, আমরা তাকে দিয়ে দিব সাথে সাথে। কারণ তিনি একজন অসহায় মানুষ, তার কোনো ভাই নাই, তার কোনো বাবা নাই, একটি মা আছে, তাও মনে করেন যে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে খা। তিনি অনেক কষ্ট করে বাজারে বাজারে থাকে, তাই তাকে 5,000 টাকা আমরা ভাবতেছি দিব, যেন তিনি একটা যে কোনো একটা ছোটখাটো ব্যবসা করে খাইতে পারে। কি বলেন? হুম হুম হুম, আপনি বলছি হ্যাঁ, ভালো। যাতে সবার মাঝে তিনি চলে ফিরে খাইতে পারে, যাতে আর বাজারে বাজারে তার কষ্ট না করতে হুম হয়। হুম ঠিক বলেন? ঠিক আছে, ঠিক ঠিক বললাম ঠিক না? বলছি জি। ভাই। হ্যাঁ হ্যাঁ। এই যে তার কাছে যে গাইতেছি আমরা, দেখেন তিনি কি বলেন। আপনি হুম, কি বলেন ভাই? আমি ভালো। আপনি তো খুব কষ্ট করতেছেন, তাই না? জি। অনেক কষ্ট করতেছেন তিনি। বাজারে এই যে দেখেন চোখ মুখ লাল হয়েছে গা, বাজারে রাস্তাঘাটে শুয়ে থাকে, অনেক কষ্ট তিনি করে। তাই আজকে আমাদের সামনে আসছিল কিছু টাকার লেগে, আমাদের হাতেও নাই। তাই এই যে বড় ভাইয়ের কাছে 20টা টাকা আসছিল, খাওয়ার জন্য দিয়েছেন। খাওয়ার জন্য দেন নাই? জি ভাই, জি, খাওয়ার জি। জন্য দিছি লোকটা। হ্যাঁ, 20টা টাকা তাকে দিছে খাওয়ার জন্য, আপাতত তিনি কিছু খায়া যাতে আপাতত তার দেহটা হালকা কিছু ঠান্ডা করতে পারে। এই ধরেন রুটি মুটি খাইতে পারবে, এটা 20 টাকা তো আর ভাত পোলাও খাওয়াইতে পারবে না। আপাতত তো রুটিটা খাইতে পারবে, 2টা রুটি খাইতে পারলে তিনি আপাতত এই বেলটা থাকতে পারবে। অনেক কষ্ট তিনি করেন, বাজারে বাজারে ঘুরেন। তাই আজকে আমরা ভাবলাম যে তাকে একটা ব্যবসা ধরাইয়া দেই, যেন তিনি চলে ফিরা খাইতে পারে। ঠিক না বড় ভাইয়েরা? জি জি। বড় ভাই, দেখছি বলছি। হ্যাঁ হ্যাঁ। সবার কাছে দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভালো থাকুন। আলহামদুলিল্লাহ।